ব্যবসায়ী অতীত পাবন চক্রবর্তী, তাই না? হ্যাঁ স্যার, না স্যার, তবে এই বিখ্যাত এই লোকে বলে ব্যবসা বলতে আমার ওই একটু আধটু সামান্য সামান্য ব্যবসা করে এত গণ্যমান্য হয়ে ওঠা কি এতই সোজা? দাঁড়া, তুই আমাদের বড় বাবুকে একটু ইংরেজিতে বুঝিয়ে বল না। Okay. Sir, I said my father. ও, না 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 না, ইংরেজি নয়, ইংরেজি নয়, বাংলায় বলুন। আমি বাঙালি, কাজে বাংলা বুঝতে আমার কোনো অসুবিধা হবে না। চলুন চলুন বাবু চলুন। কোথায়? আগে এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। আমি অশেষ দুঃখিত মিস চক্রবর্তী, কারণ আমার পায়ে ধুলো নেই। এই দেখুন না, দেখুন জুতো পরে আছে, জুতো। আসলে বাচ্চা মেয়ে তো, তাই না দেখে না বুঝে কথাটা বলে ফেলেছে। আচ্ছা, আপনি এই সময় এই ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে কি করছেন? চিন্তা করছিলেন? হ্যাঁ, আমার বাবা ওই ভাঙা মন্দিরটাকে কি করে সংস্কার করা যায় ওইটা নিয়ে চিন্তা করছি। আপনার বাবা তো তাহলে ভীষণ ধার্মিক লোক। মিস্টার চক্রবর্তী শুধু ধার্মিক নন স্যার, উনি মহাদানী, পরোপকারী, মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য উনি বাহ, বাহ, আপনার বাবা তো তাহলে ভীষণ ধার্মিক, অথচ লোকে কত কথা বলে। আরে বাবা, ওই লোকের কথা আপনি বাদ দিন তো। চলুন না আমাদের বাড়িতে, ওই চা খেতে খেতে আমার বাবার জীবন কাহিনী শুনবেন আর সবশেষে শুনবেন আমার গান। চলুন চলুন আসুন। নির্মল বাবু, আপনি আপনার কানটা একটু পরিষ্কার রাখুন। আমি দেখছি মিস্টার অতীত পাবন চক্রবর্তী বাচ্চা মেয়ের গলায় গান শুনছে। গান